বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে গ্রন্থাগার বিজ্ঞানের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমরা গ্রন্থাগার বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ ও বাছাইকৃত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং জানার চেষ্টা করব একটি প্রশ্ন থেকে কিভাবে আরেকটি প্রশ্নে যাওয়া যায়। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রঙ্গনাথনের কোন সূত্র অনুসারে পাঠকের সময় বাঁচে? সঠিক উত্তর চতুর্থ সূত্র অনুসারে। তো এখন চতুর্থ সূত্রটি কি? চতুর্থ সূত্রটি হচ্ছে পাঠকের সময় বাঁচায়। সেভ দ্য টাইম অফ দ্য রিডার, এটি হচ্ছে চতুর্থ সূত্র। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। 5 ল অফ লাইব্রেরি সায়েন্স গ্রন্থটি কে রচনা করেন? 5 ল অফ লাইব্রেরি সায়েন্স গ্রন্থটি রচনা করেন ডক্টর এস.আর. রঙ্গনাথন। এই গ্রন্থে রঙ্গনাথন গ্রন্থাগারের 5টি সূত্রকে উল্লেখ করেন। ডক্টর এস.আর. রঙ্গনাথনের 5 ল অফ লাইব্রেরি সায়েন্স গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1931 সালে। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। ভারতে গ্রন্থাগার আন্দোলনের সূচনা কখন হয়েছিল? ভারতে গ্রন্থাগার আন্দোলনের সূচনা হয়েছিল 1784 খ্রিস্টাব্দ থেকে। 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কর্তৃক কলিকাতার এসাইটিক সোসাইটি স্থাপনের মধ্য দিয়েই ভারতে গ্রন্থাগার আন্দোলনের সূচনা হয়। আমি আজকের ভিডিওতে গ্রন্থাগার বিজ্ঞানের কিছু বাছাইকৃত প্রশ্ন নিয়ে আলোচনা করছি এবং জানার চেষ্টা করছি একটি প্রশ্ন থেকে আরেকটি প্রশ্ন কিভাবে জানা যায়, বা একটি প্রশ্ন থেকে আরেকটি প্রশ্নের বিস্তারিত আলোচনা কিভাবে জানা যায় সেই সম্পর্কে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ভেষজ বিষয়ক জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে আমেরিকার মেরিল্যান্ডের বেথেসডাতে অবস্থিত, অর্থাৎ এটি একটি ন্যাশনাল হার্বাল লাইব্রেরি। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। পাবলিক লাইব্রেরি ম্যানিফেস্টো কত সালে প্রকাশিত হয়? পাবলিক লাইব্রেরি ম্যানিফেস্টো ইউনেস্কোর সহযোগিতায় 1949 সালে প্রকাশিত হয়। এখান থেকে আসতে পারে ইউনেস্কো। ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনেস্কোর ফুল ফর্ম ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিসে অবস্থিত। এবং ইউনেস্কো গঠিত হয় কত সালে? ইউনেস্কো গঠিত হয় 4ই নভেম্বর 1946 সালে। ইউনেস্কো একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, পাবলিক লাইব্রেরিকে কে জনগণের বিশ্ববিদ্যালয় বলে আখ্যা দিয়েছেন? পাবলিক লাইব্রেরিকে জনগণের বিশ্ববিদ্যালয় বলে আখ্যা দিয়েছেন এলভিন জনসন। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরি বইটি কার লেখা? ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরি বইটি বি.এস. কেশবনের লেখা। বি.এস. কেশবন কলকাতা জাতীয় গ্রন্থাগারের প্রথম গ্রন্থাগারিক ছিলেন। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের প্রথম পাবলিক লাইব্রেরির নাম কি? ফার্স্ট পাবলিক লাইব্রেরি ইন ইন্ডিয়া। এটির সঠিক উত্তর হবে ভারতের প্রথম পাবলিক লাইব্রেরি হলো কনিমোরা পাবলিক লাইব্রেরি। কনিমোরা পাবলিক লাইব্রেরি প্রথম স্থাপিত হয় 5ই ডিসেম্বর 1896 সালে। কনিমোরা পাবলিক লাইব্রেরিটি অবস্থিত তামিলনাড়ুর চেন্নাইয়ে। এছাড়াও এটিকে একটি ডিপোজিটাল লাইব্রেরি বলা হয়। ডিপোজিটাল লাইব্রেরি বলা হয় কারণ ডেলিভারি অফ বুক অ্যাক্ট 1954 অনুযায়ী ভারতে প্রকাশিত বইগুলি সংগৃহীত হয় 4টি লাইব্রেরিতে। তার মধ্যে কনিমোরা পাবলিক লাইব্রেরিটি একটি অন্যতম লাইব্রেরি। এখানে 4টি লাইব্রেরির মধ্যে এখানে এই লাইব্রেরিতে একটি বই জমা করতে হয় 1954 ডেলিভারি অফ বুক অ্যাক্ট অনুযায়ী। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে তার প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। কোনো না কোনো স্টেটের বিভিন্ন ধরনের লাইব্রেরিয়ান এক্সাম পরীক্ষায় এসেছে, তাই এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারতে গ্রন্থস্বত্ব আইন কত সালে পাস হয়? ভারতে গ্রন্থস্বত্ব আইন পাস হয় 1957 সালে। কিন্তু এই আইনটি, অর্থাৎ এই কপিরাইট অ্যাক্ট আইনটি কার্যকারী হয় 1958 সালের 21শে জানুয়ারি কার্যকারী হয়। পরবর্তী প্রশ্ন, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো না কোনো পরীক্ষাতে এসেছে লাইব্রেরিয়ান নিয়োগের। ক্ষুধাবক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি কত সালে স্থাপিত হয়? ক্ষুধাবক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি স্থাপিত হয় 1891 সালের 5ই অক্টোবর। এই লাইব্রেরিটি বিহারের পাটনাতে অবস্থিত। এই লাইব্রেরিটিকেও ন্যাশনাল হেরিটেজ লাইব্রেরি বলা হয়ে থাকে। ক্ষুধাবক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরিতে
21,000-এরও বেশি পাণ্ডুলিপির সংগ্রহ আছে। আজকে বর্তমান দিনে অধিকাংশ পাণ্ডুলিপিগুলিকেই ডিজিটাইজেশন করা হয়েছে। ভারতের সবথেকে বেশি রেয়ার কালেকশন আছে এই লাইব্রেরিতে, তাই এই লাইব্রেরিটিকে ন্যাশনাল হেরিটেজ আখ্যাও দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ন্যাশনাল নলেজ কমিশন কে কবে গঠন করেন? ন্যাশনাল নলেজ কমিশন গঠন করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। নলেজ কমিশন গঠিত হয় 2005 খ্রিস্টাব্দে। ন্যাশনাল নলেজ কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর শ্যাম পিত্রদা। কমিশনের মেয়াদ ছিল 3 বছর। এছাড়াও 2005 সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এই আইনটি পাস হয়। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইব্রেরিয়ান নিয়োগের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, আইএলএ কত সালে প্রতিষ্ঠিত হয়? আইএলএ প্রতিষ্ঠিত হয় 1933 সালে। এখান থেকে প্রশ্ন আসতে পারে আইএলএর ফুল ফর্ম কী? আইএলএর ফুল ফর্ম ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন। এছাড়াও আসতে পারে আইএলএ কোথায় অবস্থিত? আইএলএ কলকাতাতে অবস্থিত। অর্থাৎ আইএলএর ফুল ফর্ম ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন 1933 সালে প্রতিষ্ঠিত হয় এবং কলকাতাতে প্রতিষ্ঠিত হয়। আইএলএর পাবলিকেশনগুলি হলো আইএলএ বুলেটিন বা আইএলএ নিউজ লেটার। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্ন।